তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা প্রতি মাসেই টাকা পেয়ে আসছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো। আপনাদের আগামীকাল থেকেই অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে। তো আপনারা যারা পুরনো প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু আগামীকাল থেকেই টাকা ঢুকতে শুরু করবে। তো কোন কোন জেলায় আগামীকাল থেকে টাকা আসবে এবং তারপরে সেকেন্ড ধাপে কোন কোন জেলায় টাকা আসবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তার সাথে সাথে আপনারা যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন, কি এপ্রিল মাসে পাবেন কি না, নতুনদের জন্য কি আপডেট দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, 2021 সালেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। বর্তমানে এই প্রকল্পে প্রত্যেক জেনারেল মহিলারা 1000 টাকা ও এসটি/এসসি মহিলারা 1200 টাকা করে প্রতি মাসে পেয়ে আসছেন। তো এখন এপ্রিল মাস থেকেই নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। তো এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু 2 এপ্রিল মানে 2 তারিখ থেকেই ছাড়তে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তো দেখুন, রাজ্য সরকার টাকাটা ছাড়লো এখনও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো রাজ্য সরকার টাকা ছাড়ার 2 থেকে 3 দিনের পর আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়। তো আগামীকাল হবে 5 তারিখ। তো 2 তারিখ থেকে 3, 4, 5 তারিখ থেকেই আপনারা টাকা পেতে শুরু করবেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কোন কোন জেলায় আগে টাকা পেতে পারেন। তো দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় সব জেলাকেই একসাথেই টাকা দেওয়া হয়, 2-1 দিন আগাপিছু হতে পারে। তো প্রথম যাদের টাকা পায় সেই জেলাগুলোর মধ্যে থাকে কলকাতা, আমাদের কলকাতা, পুরুলিয়া, হাবড়া, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, তারপরে আপনার 24 পরগনা। এই কিছুগুলা জেলা আছে যেগুলাতে কিন্তু 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যেই টাকা চলে আসে এবং তারপরে যেগুলা আছে মালদহ থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, এই যে জেলাগুলোতে এগুলোতে কিন্তু হয়তো 6-7 তারিখের মধ্যে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে এখন অনেক মহিলা আছে যাদের এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো নাও ঢুকতে পারে। কারণ আপনাদেরকে আমি এর আগে ভিডিওতে জানিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এইবার শুধুমাত্র যাদের কেওয়াইসি ব্যাংকে কমপ্লিট থাকবে তাদেরই অ্যাকাউন্টে টাকা আসবে। মানে আপনাদের যদি আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট নম্বর বা অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাদের আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবে না। তো আপনাদের কারো যদি অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তার সেক্ষেত্রে তার কিন্তু এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাও আসতে পারে। তার সাথে সাথে আপনাদেরকে আমি এটাও জানিয়েছিলাম যে এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা জয়েন্ট অ্যাকাউন্ট জমা করেছিলেন তাদেরও কিন্তু টাকা আসতে অসুবিধায় পড়তে হবে বা অসুবিধা হতে পারে। তাদেরও টাকা নাও আসতে পারে। তো যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে এবং আপনার এবারে এখনও আন্ডার প্রসেসিং না আসে তাহলে কিন্তু আপনি জেনে নেবেন যে আপনারও টাকা আসবে না। তো আপনারা আপনাদের নিজেদের স্ট্যাটাস একবার চেক করে দেখবেন যে স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং আসছে কিনা। কারণ এপ্রিল মাসে টাকা দেওয়ার যে ধাপ তা কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এখন আপনারা যারা পুরনো প্রতি মাসে টাকা পেয়ে আসছেন তারা যদি স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন এপ্রিল মাসে আন্ডার প্রসেসিং পেমেন্ট আন্ডার প্রসেসিং চলে এসেছে প্রায় সকলের অ্যাকাউন্টে। এখনও যদি কারো না আসে সেক্ষেত্রে আপনার কোনো কিছু অসুবিধা হতে পারে এবং আপনি টাকা নাও পেতে পারেন। আপনি এই যে দুটো আমি বললাম এই দুটো আপনি যদি ঠিক করে রাখেন তাহলে অবশ্যই আপনি তার পরের মাস থেকে একসাথেই টাকা পাবেন। তো আপনাদের যদি কারো এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না আসে তাহলে আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং আপনাদের কারো যদি সিঙ্গেল জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা সেই অ্যাকাউন্টটা সিঙ্গেল অ্যাকাউন্টে পরিণত করে নেবেন। এরপর আসছি নতুন যারা এখনো পর্যন্ত টাকা পাননি, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন। তো দেখুন, নতুনদের উদ্দেশ্যে এখনো পর্যন্ত কোনো রকম নতুন কোনো আপডেট নেই। এখন আপনারা স্ট্যাটাসে ওই দুটো অপশনেই দেখা যাচ্ছে। একটা হলো যে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ আর দ্বিতীয় অপশনটা হলো অ্যাপ্লিকেশন সাবমিট। এই দুটো অপশনে এখন আপনাদের দেখা যাচ্ছে। কারণ আপনাদের যাদের দুটো মেসেজ এসেছে তাদের এই দুটো দেখা যাচ্ছে।
অনেকের কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিটই হয়নি। কিছু ফর্ম আছে যেগুলো অ্যাপ্লিকেশন সাবমিট হতে এখনো বাকি আছে। তাদেরও কিছুদিনের মধ্যেই অ্যাপ্লিকেশন সাবমিট চলে আসবে। তবে ভেরিফাই প্রসেস কবে থেকে শুরু হবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো রকম আপডেট দেননি, বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখনো কোনো রকম এই নিয়ে আপডেট আসেনি। তো দেখুন, যখনই আপনাদের ভেরিফাই প্রসেস শুরু হবে তারপর থেকেই আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। তো কবে থেকে ভেরিফাই হবে এই নিয়ে যখনই আপডেট দিবে রাজ্য সরকার, অবশ্যই আপনাদেরকে আমি এই চ্যানেলে আপডেট দেব। আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই ছিল বন্ধুরা। থ্যাংক ইউ, ধন্যবাদ। যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যে, তাদের জন্য এখন সেরকম কিছু আপডেট নেই। তবে পুরনো যারা আব প্রতি মাসে পেয়ে আসছেন, তারা অবশ্যই এই মাসের টাকা পাবেন আগামীকাল বা পরশু থেকে। কারণ আপনাদের টাকা ছাড়া হয়ে গেছে। নতুনদের যখনই কোনো শূন্যপদ বা কোনো আপডেট দিবে তখন আপনাদেরকেও আপডেট এই চ্যানেলে দেওয়া হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।